এইবার তো তৃণমূলের কোন্দল একেবারে প্রকাশ্যে, যেখানে তৃণমূলের এক নেতা আরেক বিধায়কের সম্পর্কে বলছে যে তার জন্য ভোটের লিড কমে গেছে। দেখো সৃজিতা, এই যে ঘটনাটা ঘটেছে এটা কোন্দলের পর্যায়ে আর নেই, এটা প্রকাশ্য কোন্দল বলে আর ছোটো করা যাবে না। এটা হচ্ছে নগ্ন সত্যটাকে খুল্লামখুল্লা করে দিয়েছে। যে শিবদাসন দাশু, এই শিবদাসন দাশু হচ্ছে ওই অঞ্চলের অনেক পুরনো নেতা। একটা সময় ছিল যখন মলয় ঘটক আর দাশুর নাম একসঙ্গে উচ্চারিত হতো। সেই সময় নরেন চক্রবর্তীর নাম সেই অর্থে উচ্চারিত হতো না। আমি বলছি সেই সময়কার কথা, যখন তৃণমূল ক্ষমতায় আসেনি, যখন তৃণমূল লড়াই করছে সেই সময়কার কথা। আজকে কি হলো? আজকে শিবদাসন দাশু কি বলছে এবং অনেকগুলো পয়েন্ট বলেছে, একটা দুটো পয়েন্ট নয়, অনেকগুলো পয়েন্ট। প্রথম পয়েন্ট, ওনার উচ্চারণ বাংলা ওয়ার্ড খুঁজে পায়নি। বাংলা ওয়ার্ড খুঁজে না পেয়ে বলছে হাঙ্গার, মানে খাই খাই বেড়ে গেছে। প্রচণ্ড তৃণমূল নেতাদের মধ্যে খাই খাই বেড়ে গেছে এবং খাই খাই বেড়ে আসার জন্য তারা তৃণমূলে রয়েছে, মানে কেবল কামানো ধান্দা। যতক্ষণ কামানো ততক্ষণ তৃণমূলে। কে বলছেন? দাশু, তৃণমূলের সেই সময়কার নেতা, যে তৃণমূল যখন ভালো করে শুরু হচ্ছে, তৃণমূলে যখন চারাগাছ তৈরি হচ্ছে, সে যে এখনো যে ক্ষমতায় আছে, রাজ্য কমিটির সদস্য তৃণমূলের, সে বলছে কি তৃণমূল কেবলমাত্র কামাইয়ের জায়গা, টিকিট না দিলে বিজেপিতে চলে যাবে, টিকিট না দিলে বিজেপিতে চলে যাবে। এবং কার সঙ্গে যোগাযোগ আছে? শুভেন্দুর সঙ্গে যোগাযোগ আছে। শুভেন্দুর সঙ্গে যোগাযোগ আছে। কার যোগাযোগ আছে? নরেন চক্রবর্তী, যাকে বলা হচ্ছে এখন তৃণমূল থেকে যাকে প্রজেক্ট করা হচ্ছে, গোটা অঞ্চলটার দুর্দণ্ড প্রতাপশালী তৃণমূল নেতা, যাকে ভরসা করছে তৃণমূল, তাকে জেলা সম্পাদক করে দিয়েছে, জেলা সভাপতি। সরি, সেই তৃণমূল নেতাকে বলছে তার খাই খাই বেড়ে গেছে, প্রচণ্ড খাই খাই। এবং সেই খাই খাই নিজের টাকা বাঁচাতে শুভেন্দুর সঙ্গেও যোগাযোগ রেখেছে। এবং সে দলগতভাবে কাজ করছে না, কেননা ক্ষমতাটাকে এমনভাবে ধরে রাখতে চাইছে এককভাবে, সে দলগতভাবে কাজ করছে না, কাউকে কোনো ক্ষমতার ভাগ বাটোয়ারা করছে না। ক্ষমতা মানে কিন্তু টাকাও, সেই ক্ষমতার ভাগ বাটোয়ারাও করছে না। সেই জন্য রাগ হয়েছে দাশুর, গোসা হয়েছে। আমি বলবো সে শিবদাসন দাশুর সেই বাইকটা আরেকবার শোনাতে। 4 বিধানসভা ইলেকশনের পরে 1 লাখ লিড পাইছিল যে বিধানসভাতে, ও বিধানসভা 2024-এ 40,000-এ আসছে। তো 2 সালের মধ্যে 60,000 মার্জিন কম হয়ে গেছে। আর ও জেলা প্রেসিডেন্ট বি হয়েছে। আর জেলা প্রেসিডেন্ট হওয়ার পরে পান্ডেশ্বর বিধানসভাতে 40,000 মার্জিনে আসছে। বিজেপিকে মাইলেজ দিচ্ছে। আমাকে লাগছে এরা বিজেপি দালাল আছে, এইসব নেতা বিজেপি দালাল আছে। আজকে বলবে তোমাকে আমি টিকিট তোমাকে তুমি টিকিট পাবে না, তো এরা কি দল করবে? এরা বিজেপিতে পালিয়ে যাবে। সবার শুভেন্দুর সঙ্গে অ্যাডজাস্টে আছে, শুভেন্দুর সঙ্গে হাত মিলে চলে, কাউর না কাউর চামচা শুভেন্দুর সঙ্গে দেখা করে। শুভেন্দুর সঙ্গে অ্যাডজাস্টে আছে। কার সঙ্গে অ্যাডজাস্টে আছে? শুভেন্দুর সঙ্গে অ্যাডজাস্টে আছে নরেন চক্রবর্তী, তৃণমূলের জেলা সভাপতি। কে বলছেন? তৃণমূলের রাজ্য কমিটির সদস্য দাশু। এখানেই শেষ নয়, যে লোকটি ওই অঞ্চলটা, ওই যে বিস্তীর্ণ কয়লা অঞ্চল, শিল্পাঞ্চল, সেখানে এই যে নন বেঙ্গলি যে ভোটটা আছে, সেই ভোটটার একটা কাণ্ডারি সে দাশু বলছে। অর্থাৎ নরেন চক্রবর্তী ভার্সেস যে অন্যান্য নেতাগুলোর নাম এতদিন উঠছিল, সেই সঙ্গে আরেকটা বড় নাম জড়ো হয়ে গেল, তার নাম হচ্ছে কি দাশু। আমরা এই নিয়ে কথা বলেছিলাম জিতেন তিওয়ারির সঙ্গে। জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের মেয়র ছিলেন, তৃণমূল নেতা, বড় তৃণমূল। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তী, ওই অঞ্চলের তৃণমূলের জেলা সভাপতি।
নরেন্দ্রবাবু নমস্কার। নমস্কার নমস্কার। বলছি চারিদিকে তো ছিচি পড়ে গেছে, আপনি নাকি গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন? আপনারা তো বিজেপির তো মেন্টর, আপনারা খবরটা রাখুন। কোথায় ফেসবুকে কে লিখলো সেই নিয়ে নিউজ না করে সারা বাংলায় কত উন্নয়ন হচ্ছে সেই নিউজগুলো দেখান না। এই কথাটাই বলছে, উন্নয়ন নিউজ করুন। লক্ষ লক্ষ লোক জগন্নাথ মন্দির যাচ্ছে, কোথায় কার সঙ্গে কে আমাদের বড় সংসার, তৃণমূলের বড় সংসার কোথায় ঘটিতে বাড়িতে একটু আওয়াজ হয়েছে সেই থেকে নিউজ, বড় নিউজ করুন, ভালো নিউজ করুন, বড় হৃদয় হন। এই রিপাবলিক কি করছে আপনারা না বদনাম করে দিচ্ছেন। ঠিক 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 কথা বলছেন। এই উন্নয়নের যে কথা বলছেন, আমরা ও বলছে, দাশু বলছে নরেন চক্রবর্তী খালি নিজের উন্নয়ন করছে, ওর খাই খাই বেড়ে গেছে। আপনাকে আর ওসব নিয়ে কথা বলতে হবে না, আপনি নিজের কাজ করুন। দাশু বলছে আর অমুক বলছে, দাশু আমার দলের সিনিয়র লিডার, দাশু আমার দলের সিনিয়র লিডার। কি হয়েছে কি বলেছে সেটা আমরা বুঝবো, আপনারা অন্য নিউজ করতে যান। এখানে একটা ছোট জিনিস নিয়ে নিউজ করতে এসছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন। বলছে খাই খাই বেড়ে গেছে আপনার, বলছেন শুভেন্দুর সঙ্গে যোগাযোগ আছে। আরে উন্নয়নের কথা বলছে, খাই খাই বেড়ে যাওয়ার কথা বলছে, ফোন কেটে দিলে হবে নয়নবাবু? চারিদিকে ছিচি হচ্ছে নয়নবাবু, ফোনটা আবার ধরুন, আবার ফোন করো ওকে। নয়নবাবু বুঝতে পারেনি ছিচি কারটা, চারিদিকে ছিচি করছে তৃণমূলের অন্দরে বাহিরে, ছি 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 ছি। দাশু বলছে নয়নবাবু ফোন ধরুন। আমরা চেষ্টা করছি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে আবার ফোন করার চেষ্টা করছি। উনি বলছেন জগন্নাথ দেখাতে, উনি বলছেন রিপাবলিক জগন্নাথ দেখাক উন্নয়ন, আর দাশু বলছে নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের উন্নয়ন করছে, নিজের উন্নয়ন। এই নিয়ে কথা বলেছিলেন জিতেন্দ্রনাথ তিওয়ারি। জিতেন্দ্রনাথ তিওয়ারি কথা বলেছিলেন, তিনিও আবার তৃণমূলে ছিলেন, মেয়র ছিলেন আসানসোলের, এখন বিজেপিতে গেছেন। আমি বলবো জিতেন্দ্রনাথ তিওয়ারি কি বলেছে সে বাইটটা একবার শোনাতে। কিছুটা উনি সত্যি কথা বলেছেন যে ও অত্যাচার তো করছে মানুষের উপর, আর 2021-এ ও বিজেপিতে আসতে চেয়েছিল কিনা আমি জানি না, কিন্তু এখনও আসতে চাইছে। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের দেশদ্রোহী, অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না। এবং ওদের নেতারাই বলে দিচ্ছেন ওর চরিত্র কী, ও কী ধরনের ব্যক্তি, কী করছে না করছে সবটা ওরাই বলে দিচ্ছেন। টাকা পয়সা ছাড়াও কিছুই চেনে না, সেটা ওর নেতারাই বলে দিচ্ছেন। এবং অন্য কেউ না, ওনাদের দলের রাজ্য কমিটির সম্পাদক তিনি বলছেন। তো রাজ্য কমিটির সম্পাদক যখন জেলা সভাপতি নিয়ে কিছু বলছেন, নিশ্চয়ই রাজ্য কমিটির সম্পাদকের বক্তব্য গুরুত্ব পাওয়া উচিত। পঞ্চায়েতে স্পষ্ট কথা, দলের মধ্যে লোকই দলের লোক কথা বলে দিচ্ছে। দাশু বলছিলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রচণ্ডভাবে হাঙ্গার হয়ে গেছে, এবং ইনি এটাও বলছেন যে দলের মধ্যে টাকার জন্যই দলের মধ্যে যে আঠাটা আছে না, সেই আঠাটা কাজ করছে কামাই। তৃণমূল দলের ভিতরে যে কামাই, এই কামাইটা আঠার কাজ করছে। টিকিট ছেড়ে দাও, দল ছেড়ে দেবে, অন্য দলে চলে যাবে বিজেপির দিকে। এবং গোপনে সবাই নাকি, নয়ন চক্রবর্তীও নাকি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন। তো আমরা আরও খবরে থাকবো, এই নিয়ে আবার খবরে থাকবো। কিন্তু মোদ্দা কথা হলো, এই যে পশ্চিম বর্ধমান, এই যে তৃণমূলের যে ক্ষেত্র, কয়লাঞ্চল, শিল্পাঞ্চল, যেখান থেকে মূল কথাগুলো আছে, কি কথা? কয়লা, বালি, গরু, পাথর, টাকা টাকা টাকা, সেখানে খাই শব্দটা উঠে আসছে। তৃণমূলের বিরুদ্ধে বলছে, প্রকাশ্যে সেটা আর রাগঢাক করে রাখা যাচ্ছে না। তোমায় আপাতত ধন্যবাদ শুভ্রাংশু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।